যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। সহজ ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, পার্টস অফ স্পিচ। চলুন এবার শুরু করা যাক। পার্টস অফ স্পিচ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি দ্বারা একটি গুণের নাম বোঝাচ্ছে। প্রোনাউন, নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন রিয়া ইজ এ গার্ল, শি লিভস ইন নাটোর, এখানে শি রিয়ার পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাই শি একটি প্রোনাউন। অ্যাডজেক্টিভ, যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন রোহান ইজ এ ইন্টেলিজেন্ট বয়, এখানে ইন্টেলিজেন্ট একটি অ্যাডজেক্টিভস, কারণ এটা দ্বারা রোহানের একটি গুণ বোঝাচ্ছে। ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আই প্লে ফুটবল, এখানে প্লে একটি ভার্ব, কারণ এটা দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভ বা নাউন প্রোনাউন ছাড়া অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে অতিরিক্ত তথ্য দেয়, তাকেই অ্যাডভার্ব বলে। যেমন দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, এখানে ভেরি একটি অ্যাডভার্ব, কারণ এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। প্রিপোজিশন, যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন পুট দ্য বুক অন দ্য টেবিল, এখানে অন একটি প্রিপোজিশন, যেটা দ্য টেবিল শব্দের আগে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সম্পর্ক স্থাপন করেছে। কনজাংশন, যে ওয়ার্ড একাধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন রোহান অ্যান্ড সুমন আর টু ফ্রেন্ডস, এখানে অ্যান্ড একটি কনজাংশন, যেটা রোহান এবং সুমনকে সংযুক্ত করেছে। ইন্টারজেকশন, যে ওয়ার্ড দ্বারা মনের ভাব প্রকাশ করা বোঝায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ, এখানে হুররে একটি ইন্টারজেকশন, যেটা মনের ভাব বা আবেগ প্রকাশ করেছে।